হাতের কনিষ্ঠ আঙ্গুলে যেন আগ্নের ন্যায় দাও দাও করে চলছে। আমি যে বুঝতে পারি না এই বাসার ঘরে প্রদীপটুকু নিভে গেছে। আমাদের বাসার ঘরে বায়ু প্রবেশ করার শক্তি নেই, কিন্তু কেন কেন আমি বাতাসের শব্দ পাই? আমি বেহুলা কোথায় রয়েছে দিয়ে তুমি একটি আর সারা দাও। আমি যে বড় ভয় পাচ্ছি দিয়ে একটি আর সারা দাও। একই না হতে পারে না, হতে পারে না। মনে রাখিনি কি অপরাধ করেছিলাম তোমার কারণে, শেষ পর্যন্ত তুমি আমায় রক্ষণ করেছ। তাই তো আজকে ভাইয়ের কথা মনে পড়ে, কেননা রাজবাসা পরিত্যাগ করে সাঁওতালি গর্বকে নিয়ে এসেছে, কিন্তু এই নিশিরাতে আমার যে মায়ের কথা মনে পড়ে। সেখান থেকে খেলাধুলা করে আসি না কেন, কত না আদর করে সেই জানালি আমায় খাইয়ে দিল। মায়ের কথা ভাবো না, আমার মনে হয় ঘুম আছে, আমি তাদেরকে কিছুক্ষণ বিশ্রাম করি। প্রভু বলেছিল বেহুলা আমি যেমন রান্ধনে করে নিয়ে এসেছ, আজ আমি প্রভুর জন্য একন্ড পঞ্চব্যঞ্জন করেছি রন্ধন। প্রভু যে ছিল অনাহারী। না না, আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবে সে বাসুরই ঘরে। আচ্ছা বাসের ঘরে কি আমি দেখতে পাই? প্রভুজি সেই স্বরের পালঙ্কে পেয়ে নিদ্রায় বেমুখর হয়ে পড়েছে। না না, প্রভুকে যে আমায় জাগাতেই হবে। প্রভু বলেছিল আমি যদি নিদ্রায় চলে যাই আমাকে তুমি জাগিয়ে দিও। আরে বিলম্ব করবো না, প্রভুকে আমি এই মুহূর্তে জাগাই না কেন? প্রভু, ও প্রভু, তুমি একটি বাড়ি জেগে কথা বলো। তুমি যে আমায় বলেছিলে বেহুলা আমারই জন্য রন্ধনে করে নিয়ে এসো, আমি যে তোমার জন্য রন্ধনে করে নিয়ে এসেছি। প্রভু অমনি করে তুমি ঘুমিয়ে থেকো না। ও জাগো জাগো নিশিরব শান হয়ে যা আরি পুষ্পের পালঙ্কতে কত দিরাই যাও প্রভু। তুমি একটিবারে জেলে কথা বলো। ও জাগো জাগো
যায় পুষ্পের পালঙ্ক পেয়ে কত নিদিরাই যাও প্রভু মরি যাও ওগো জাগো জাগো ও প্রাণ না তুমি কতই নিদিরাই যা ওগো পুষ্পের পালঙ্ক পেয়ে কতই নিদিরাই যাও প্রভু মরি আমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন প্রভু করেছি ওগোই উঠিয়া বসে প্রভু কর গো ভজন প্রভু আমার রন্ধন হলো হর খর আমার ব্যঞ্জন হলো বাসি ওগো ঘন আউটা গাভীর দুধে পুরি পড়িল মাছি প্রভু মরি যাও প্রভু মরি যাগো তাই তো নাগিনী প্রভুকে এত ডাকবারে পড়ে প্রভু কথা বললো না কথাই বলেছি যাও তুমি সাঁওতালি ভুতরে না না তাই তো কথাই বলেছি স্বামীকে কাঁচা ঘুমের জায়গাতে গেলে অমঙ্গলে নেমে আসতে পারে না না আর এই বিলম্ব করব না স্বামীর পদতলে বসে আমি পদসেবা করব নাগিনী যাও তুমি সাঁওতালি ভুতরে শত শত পাইট প্রহরী নিয়ে বসে রয়েছে নাও কোথায় হে অমৃত কোথায় হে সমৃত কোথায় হে গ্রহ কোথায় হে পুষ্কর যাও তোমরা করো বাড়ি নাগিনী হে পদ্মাবতী তোমারই আমি পথই পরিষ্কার করে দিয়েছি তুমি যাও কি পদ্মাবতী বলো বেহুলাজি জেগে রয়েছে ও করে দর্শন করবো বেহুলা জাগরিত রয়েছে চন্দন বাসরে তোমায় ভুই দেখাতে গিয়ে বেহুলা বন্দি করেছে আমার নাগিনীকে তাই এই বাসরেও যদি তুমি প্রবেশ করো হয়তো তোমাকেও বন্ধ করে দিতে পারে আমি বেহুলার নয়নে নিদ্রা দেব কোথায় গো নিদ্রা নিবাসী যাও চম্পলাই দাও তুমি সুখের নিদ্রা বেহুলারি নয়নে দাও তুমি কালী নিদ্রা না আজকে কথা থেকে যেন নিদ্রা এসে ধরে পড়ল প্রভু আরে অমনি করে ঘুমিয়ে থেকো না গো এই হতভাগিনী ডাকি একটি বাড়ি সারা দাও আমি যে আরে ঘুমের জ্বালা সহ্য করতে পারি না তুমি একটি বাড়ি জেগে কথা বলো না প্রভু তুমি একটি বাড়ি জেগে কথা বলো নমস্কার আমার মায়েদের কাছে বিশেষ অনুরোধ এই আরতি নিয়ে যাব চামড় বাতাস নেবেন
জয় জয় মা মনসা দেবীর জয়। সিকি, আমার এই শ্বশুর ঠাকুর বলেছিল বৌমা তুমি সারাটি নিশি জেগে থাকবে, কিন্তু আমি যে আর এই ঘুমের জ্বালা সহ্য করতে পারি না ঠাকুর, তুমি বলে দাও আমার ঘুমি যেন না আসে, আমারি ঘুমি যেন না আসে, আমার তুমি একটু বাড়ি থেকে কথা বলো সিকি। আমারি ঘুমি যেন না আসে, আমারি ঘুমি যেন না আসে, সিকি আমি চারি পারি না। আমি সারাটি নিশি থাকিব জেগে, আমি সারাটি নিশি থাকিব জেগে, ও গো লোহারি বাঁশরি ঘরে গো আমার, আমি কি পারবো না এই বাসার ঘরে থেকে থাকতে? আমি তুমি একটু বাড়ি থেকে কথা বলো না প্রভু। আমার শ্বশুরি বাবা বলে যে গেছে, আমার শ্বশুরি বাবা বলে যে গেছে, এই নিশি যাহা গিবে গো আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে, আমার ঘুমি যেন না আসে। জয় জয় শিব শম্ভুর জয়। আমি কি পারবো না আসতে? জয় জয় শিব শম্ভুর জয়। তাই তো একে এক এক করে চতুর্দিকের চার কোণের মেঘ যেন আজ সবাই এসে সাঁওতালি পর্বতের মধ্যে একে একে আবর্ত সমর্থ দ্রোণ পুষ্কর চারদিককার চার কোণের মেঘ আজ আজ যে সম্পূর্ণ চম্পক নগরীকে একে একে এক এক করে যত পাইক প্রহরী রয়েছে বলি তোমরা সজাগ থেকো। একই পাইক প্রহরী, তোমরা তোমরা কোনো মতেই নিদ্রা যাবে না, তোমরা কোনো মতেই নিদ্রা তো হবে না। আমি আমি রয়েছি, আমি রয়েছি, তোমরা জেগে থাকো। না 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 না, আমি ওই যে আর স্থিরে থাকতে পারছি না, এত ঝড় বৃষ্টি। কোথাও দেবে দেবে শুনে পারি, কোথায় মা ভবানী একটিবার রক্ষা করো মাগো আজকের কাল রাত্রিতে। আমিও যে আর স্থির হয়ে থাকতে পারছি না। কোথায় পাইক প্রহরী, পাইক প্রহরী, কোথায় পাইক প্রহরী? তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা যেও না। সিকি, আমি কি আরে জেগে থাকতে পারবো না এই বাসের ঘরে? দেখতে দেখতে 3টি প্রহরী কেটে গেছে, বাকি রয়েছে একটি প্রহর। না না, আজকে সকলেই দেবতাগণকে সাক্ষী রেখে আমি এই 3য় প্রহর রাতে কিছুক্ষণের জন্য নিদ্রায় যাব। তাই সাক্ষী থেকো আকাশে বাতাস, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো 33 কোটি দেবতাগণ। এই 3য় প্রহরী রাতে আমি কিছুক্ষণের জন্য স্বামী দেবতার পাশে আমি কিছুক্ষণের জন্য নিদ্রাই গেলাম।
একে আমি রূপ দেখছি, না না না, এত সুন্দর রূপ আমি কি করে দংশন করবো? না, আমি যে পারবো না রূপ দংশন করতে। ওরে ওরে লক্ষিন্দর, জাগো জাগো লক্ষিন্দর, আমি তো তোমার দংশন করতে পারবো না। তুমি জাগো লক্ষিন্দর, জাগো। আরে কেন সত করেছিলাম পদাবতীর সঙ্গে কানি সবে যারে কৃষ্ণের বাসি রে, ও রে আরে বাহ কানি সবে যারে এই অশোকের ডানা রে, ও আরে সবে যারে বাহাত পায় আর পাও রে, আরে পেলো তত করেছিলাম কথাবো সঙ্গে রে, ও রে আমি কি করে দংশন করবো? না, আমি যে দংশন করতে পারবো না। কোথায় কোথায় মা, কোথায়? আমি যে দোষ না পেলে আমি কি করে দংশন করবো? নাগিনী, হ্যাঁ, কি বলছো তুমি? দংশন করতে পারছো না? না, কেন? আমি যে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। ও তুমি তার সর্বাঙ্গে তুমি পাপের লেশ পাচ্ছ না? না, ওই যে দেখতে পাচ্ছ প্রদীপী তপ্ত তেল রয়েছে, তোমার লেজের দ্বারা তুমি তার সর্বাঙ্গে ছড়িয়ে দাও। তাতেও যদি তুমি দংশন করতে না পারো, আমি আমার বাম অঙ্গ থেকে আমি বাম অঙ্গ মল বের করে আমি মশা তৈরি করলাম। যাও মশা যাও। তুমি আমাকে মারিলে লাথি
মানলেই না না আমি তোমাকে ছাড়বো না। কি না 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 আমি তো দংশন করতে পারবে না। আমি যে জননী আমি কি করে দংশন করবো? মারিলে লাথি পুত্র তুমি মারিলে আমার মস্তকে লাথি। না আমি দংশন করবো না 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 আমি যার দংশন করতে পারছি না। আমি তো জননী আমি কি করে আমি দংশনই করবো? আর একবার দেখি না কেন ওরে বানিয়ার পুত্র তুমি মারিলে মস্তকে লাথি। না না আমি যার তোমার দংশন করবো ও দংশন করবো। আমার বাম পদের কনিষ্ঠ আঙ্গুলে যেন আগ্নের ন্যায় দাও দাও করে চলছে। আমি যে বুঝতে পারি না এই বাসার ঘরে প্রদীপটুকু নিভে গেছে। আমাদের বাসার ঘরে বায়ু প্রবেশ করার শক্তি নেই, কিন্তু কেন কেন আমি বাতাসের শব্দ পাই? কোথায় রয়েছে দিয়ে তুমি একটি বার সারা দাও। আমি যে বড় ভয় পাচ্ছি দিয়ে একটি বার সারা দাও। একই না হতে পারে না, হতে পারে না। মনে রাখিনি কি অপরাধ করেছিলাম তোমার কারণে। শেষ পর্যন্ত তুমি আমায় দংশন করেছ। আমি তো তোমার চরণে কোনো অপরাধ করে নাই। না আমি যে সহ্য করতে পারি না। তুমি কোথায় রয়েছ? একটিবার সারা দাও দিয়ে দেখো না, কোথা হতে ওই বান্দার আগে সে আমায় দংশন করেছে। আমি যে বিষের জ্বালাই চচ্চরিত পারি না সহ্য করতে। তুমি তো রয়েছ আমার পাশে, একটিবার সারা দাও, একটিবার একই প্রিয়। তুমি আজকে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ। তুমি না মোর পিতাকে কথা দিয়েছিলে, হাগো বাবা তোমার নক্ষত্রকে নয় সারাটি নিশি জেগে জেগে আমি থাকব। তাই অভিমান করে তুমি ঘুমিয়ে রয়েছ। একটিবার তুমি লক্ষ্য করেছ আমি যদি এহলোক ছেড়ে পরলোকে গমন করি, মুছে ফেলে দিতে হবে তোমার মস্তকে সিঁদুর হস্তের শঙ্খ। একটিবার তুমি কথা বলো দিয়ে, একটিবার তুমি জাগো, একটিবার জাগো প্রিয়ে, জাগো প্রিয়ে। গুণের সা গরি গো ধনী জাগো প্রিয়ে।
জাগো প্রিয় গুণের সাগরি গোধরি একবার জাগো প্রিয় বাঁশরি ঘর দেখি অন্ধ জ্বলিছে এখন আরে উঠো উঠো রূপবতী এনে দাও না দুধের বাটি अरे से हो खेले बाँचे जो अरे आंगुलो होइते पिसो আসিয়া আছে কমরি ভিতরে আরে সে হরিস চলিছে কহ আরে কমরে বিষ দিয়ে अरे जले उठे धीरे धीरे अरे से सोही ना पारी পিতা তুমি না আমায় বলেছিলে আজকের নিশিতে হেমতালের দৃষ্টি লয়ে থাকবো তোমার বর্ষাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছিল লৌহ বাসার সব ধূলিসাৎ হয়ে গেছে সব ধূলিসাৎ হয়ে গেছে একটিবারে তুমি সারা দাও আরে কবরে বিষ দিয়ে আরে ঝোলে উঠে ধীরে ধীরে से हो बीस सही अरे कमर होइते विष আছে মুখ से हो बीस চলিছে
বিষয় আমার আসিয়াছে গলা ভিতর সে বিষ সহিতে না পারি গো আরে কোথায় আছো আখো মাতা একবারই এসে কারো দেখা যদি বাঁচে তা লোগো আমার কলাখানি রুদ্ধ হয়ে যাচ্ছে আমি যে বড় পিপাসা পেয়েছি পিপাসার জ্বালা আর সহ্য করতে পারছি না চম্পলার নগরবাসী আবার যদি ডাক তোমাদের করতে যাই এক বিন্দু জল দিয়ে তোমরা আমার প্রাণখানি রক্ষা করো কোথায় মাগো বড় আশা করে বিবাহ দিলে সব আশা তোমার ব্যর্থ হয়ে গেছে জননী না তুমি আমার ডাকি সারা দিবে না কেননা গেছিলাম তোমার কাছে আমি বিদায় চাইতে কত না তুমি নিষেধ করেছিলে ওরে লক্ষ্মীধর যশনে বাবা বিবাহ করতে উজানি নগরে তাই তোমার কথায় অবহেলা করে গেছিলাম তাই এমন আমার দুর্ভাগ্য ঘটেছে জননী আরে গলা হইতে আসিয়াছে মুখ ভিতর আর সে বিষ চলি যে মুখে কবি হতে পারে না শেষ পর্যন্ত নিজের বাক শক্তি আমি হারিয়ে ফেলেছি সেই মুখ দিয়ে কত না বাবাকে বাবা বলে ডেকেছি মাকে মা বলে ডেকেছিলাম সেই ডাক থেকে আমি বঞ্চিত হতে চলেছি না হতে পারে না আরে মুখ হইতে বিষ আসিয়াছে চক্ষু ভিতর সে বিষ চলিছে যে চোখে শেষ পর্যন্ত আমি নিজের চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেছি কোথায় বাবা আসিয়াছে মস্তকে ভিতর বিষ চলিছে মস্তকে গতি
যেন অদূর থেকে আমায় হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। ওরে লক্ষ্মীধর, তুমি ছুটে এসো আমার বসুরথে। তোমার পদ্মকে আমি পাপড়ি ভেঙে দিয়েছি, আর তোমার পুত্র রইল না। আমি তোমায় বলেছিলাম তুমি কাঁদবে চাঁদ, আমি হাসব। আজ আমি পুষ্পরাতে যাবে, আমি অট্ট হাসি হাসব। আমি লক্ষিন্দরের আমি জীবিখানাকে কবজ করে আমি চলে যাই। না, আমি আর কালে বিলম্ব না করে আমি চলে যাই।